এক ঝাঁক হুজুর। হ্যাঁ, কয়জনের ভেতরে? সর্বনাশ, কি অবস্থা! হাই হাই। এই যে তেলাপিয়া, আমার মনে হয় তো আমার কাছে সকালবেলার এই দৃশ্যগুলা খুবই ভালো লাগছে। তো আমি এখন যেই গ্রামে আসছি, এটা একটা আসসালামু আলাইকুম সবাইকে। শীতের সকালে সবাইকে স্বাগতম। শীতের সকালবেলা বাংলাদেশের গ্রামের দৃশ্যগুলো কেমন হয় সেগুলোই দেখাবো আজকের এই ভিডিওতে। আমরা ওখান থেকে যে গাড়িতে আসলাম, ওই গাড়িটা কিন্তু আমাদের নামাই দিছে। এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা তৈরি করতেছে। ওই গাড়িটা কিন্তু এ পাশে আসতে পারবে না, যার কারণে আমাদের ও পাশে নামাই দিছে। তো ওই পাশের যে গাড়িগুলো আছে, ওই গাড়ি আবার এই পাশে রাখা আছে। আমাদেরকে আবার এই পাশ থেকে গাড়ি ধরতে হবে। তো ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। তো আমরা ব্রিজের নিচ দিয়ে চলে আসলাম। আর এইখানে যে মহেন্দ্র গাড়িগুলা, একটা দুইটা তিনটা, এখান থেকে যে কোনো একটা উঠে যাব। এ কোন গাড়ি ভাই? কোন গাড়ি? না, ওই সাইডে নামাই দিছে তো আমাদের। এইটা ড্রাইভারকে আসেন। এই যে আমরা এখন এই গাড়িতে উঠবো। ও বেশ অনেক হুজুর তো ওখানে। কি অবস্থা, কিভাবে ওঠে এগুলা? কি অবস্থা, এক গাড়িতে কয়জন? মাথা নষ্ট। কিরে, এরা এই গাড়িতে পড়ে যাবে না ভাই? হাই সর্বনাশ, এক ঝাঁক হুজুর। হ্যাঁ, কয়জন এর ভেতরে? সর্বনাশ, কি অবস্থা! হাই হাই। আবার কয় ভিডিও করি না, ভিডিও করি না। কি অবস্থা! হ্যাঁ, সবাই কিন্তু না আর কি আনন্দ করতেছে আর কি, জাস্ট এরা কিন্তু সবই স্কুলে যাবে, মাদ্রাসা ছাত্র। হ্যাঁ, তোমরা কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ। ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাই স্কুলে যাও? সবাই কোন ক্লাসে পড়ো? ওয়ানে? সব কিছু মিলায় আর কি, 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। অনেক সুন্দর। দেখুন, এক ঝাঁক, অনেক সুন্দর, দেখার মতো আর কি। বেশ ভালোই। সবাই স্কুলে যাও? হ্যাঁ, আমাদের ওই সাইডে বড় গাড়ি আছে তো, আচ্ছা, মানে ব্রিজের কারণে এইখানে কাটা লাইন। সমস্যা না। তাই না, ও তো সবল, প্রতিবন্ধী না, সবল। তাই তো যাক, আমাদের গাড়ি ছেড়ে দিছে, এখনই উঠবো। আল্লাহ হাফেজ। গ্রামের ভেতর রাস্তাটাও কিন্তু চমৎকার একটি রাস্তা। আর এই পাশে দেখুন, পুকুরের উপরে বেশ মাছা করে রাখছে। এটা কিন্তু লাউ গাছের মাছা। দেখুন, ভিতরে কিন্তু সব লাউ ঝুলে আছে মাছার নিচে। শীতের সকালে ঘোরার মজাটাই আলাদা। আর আমি এখন যেখানে আছি দেখুন,
আমার আশপাশে কিন্তু খুব একটা ঘর বাড়ি নাই। এই ফাঁকা জায়গাটা পার হয়ে আমরা এই যে বক উড়ে যাচ্ছে, ওরা কিন্তু এই সাইডে ছিল, আমার দেখে চলে গেছে। তো আমরা ওই যে গ্রামগুলো দেখা যাচ্ছে ওই গ্রামের দিকে যাব, আর ওই গ্রামটা ঘুরিয়ে আপনাদের দেখাবো যে শীতের সকালের দৃশ্যগুলো কেমন হয়। ও এটা হলো বাচ্চাদের স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটা বেশ সুন্দর। মোটামুটি আমার কাছে এই এলাকাটা বেশ নিরিবিলি, বাড়িঘর কম, আর বেশ ফাঁকা জায়গা একটা প্রাথমিক বিদ্যালয় বাচ্চাদের। তো ওই প্রাথমিক বিদ্যালয়ে কেমন বাচ্চা কাচ্চা আছে এটা আসলে না দেখে বলা যাবে না, কারণ আমি তো এই এলাকায় ঘুরে যেটা দেখলাম বাড়িঘর খুবই কম। তো সে তুলনায় আমার মনে হয় বাচ্চা কাচ্চাও কম থাকতে পারে। ওয়াও, দেখুন উনি কিন্তু 100 টানের উপরে আছে। মানে পুরা রাস্তাটা তো ফাঁকা, এই জন্য টানের উপরে আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? কি জাল ছেড়ে কি মাছ হচ্ছে? কোথা থেকে ধরছেন মাছ? খাল থেকে। ও ছোট একটা লেক, বেশ। এই লেক থেকে মাছ ধরছেন না? কই মাছ কই দেখি। ও তেলাপিয়া মাছ, কই টুসা করেন তো দেখি ভেতর থেকে কিরকম বড়। ডালি ধাদি ধরেছি ভাই আজকে। এই তো এই যে তেলাপিয়া ধরেন। আপনার হাতে কি? আটা আটা আটা। আটা দিয়ে কি হবে? রুটি বানাইনি হবে। সকালবেলা আসছে মাছ ধরতে, জাল দিয়ে দেখালাম। তো হাটটাটে চলে আসলাম গ্রামগঞ্জের একটি 4 রাস্তার মোড়। বেশ শুনশান এলাকা। আর এই যে চায়ের দোকান, এখানে দেখুন একটা চায়ের দোকান কিন্তু বন্ধ, এখনো খোলেনি। আর এই পাশে সবাই বসে আছে। ও এই যে কি মাছ, তেলাপিয়া। এই যে তেলাপিয়া, আমার মনে হয় আড়তে নিয়ে যাচ্ছে। তো আমার কাছে সকালবেলার এই দৃশ্যগুলা খুবই ভালো লাগছে। তো আমি এখন যেই গ্রামে আসছি এটা একটা রুরাল সাইট। এটা জেলা শহর থেকে খুব একটা দূর নয়, মোটামুটি 2 থেকে 3 কিলো ভিতরে হবে। আপনাদের গ্রামগঞ্জের আরেকটু ভিউ দেখাবো। দেখুন গ্রামের মুরগিগুলা বেশ এটা কিন্তু সনাতন ধর্মের এলাকা, অর্থাৎ হিন্দু এলাকা। তো আমরা বাড়িটাও কিন্তু অনেক সুন্দর। বাড়ির সামনে বেশ ফুল গাছ আছে। এই যে একটা মেটে বাড়ি, এই বাড়িটাও কিন্তু অনেক সুন্দর বাড়ি। আর গোলপাতা দিয়ে ছাওয়া। এটা কি গোলপাতা দিয়ে ছাওয়া কাকি?
এই যে দেখুন বাড়িটা কিন্তু গোল পাতা দিয়ে ছাওয়া, বেশ বাড়িটা দেখুন। এপাশে আছে গোয়ালঘর, আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোলা বলে, এখানে ধান চালগুলা মজুত করে রাখে। আর গ্রামের যে ট্রাক্টর দেখুন, তো গ্রামটা বেশ নিরিবিলি আমার কাছে যেটা মনে হয়েছে যে, কিন্তু এই গ্রামের রাস্তাগুলা কিন্তু অনেক সুন্দর রাস্তা, রাস্তাগুলা যদিও সংকীর্ণ তারপরে অনেক সুন্দর, খারাপ না। তো আপনারা এরকম একটা দৃশ্য দেখতে হলে আপনাদেরকে এই গ্রাম ঘুরে দেখতে হবে।